বন্ধুরা দেখুন, এই দেখুন মজার ইন্টারেস্টিং কাহিনী। চাচার এই যে এটা বাসা, আর এই বাসার পাশে আর কিছুই দেখা যায় না, এটা কিন্তু ভারত। দেখুন এই যে পিলার নাম্বার দেওয়া, বাংলাদেশের এই রাস্তাটা আছে না, হ্যাঁ হ্যাঁ, অর্ধেক ভারত অর্ধেক ইন্ডিয়া বাংলাদেশ। এই রাস্তা হ্যাঁ এটা কুচবিহার যান, যাই তো। আপনাদের জেলা কুচবিহার না? চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এইখানেই বাসা আপনার? হ্যাঁ আমার এই বাসা বাড়িতে। এই বাসা আপনার? বাহ, বেশ সুন্দর তো, টিনের বাসা আপনার। তো চাচা, এই সীমান্তবর্তী গ্রামে কত বছর হলো আছেন আপনি? আমার জন্মস্থান এইখানে জায়গায়। জন্মস্থান এখানে? পূর্বপুরুষরা এখানেই? এইখানে আসলে আমাদের বাবা এইখানে মৃত্যু হয়েছে। এখানে ছিল না? আমার বড় ভাই এইখানে মারা গিয়েছে, এই কবরস্থান এই জায়গাটা। আচ্ছা, আপনাদের গ্রামটা তো বেশ সুন্দর, হ্যাঁ ঠান্ডা, ঠান্ডা হাওয়া যা আছে আল্লাহ দিয়ে সুন্দর বাতাস। তো চাচার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 4টে বাবা। বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে, ছেলে 2টে মেয়ে 2টে। সংসার কিভাবে চলে আপনার? সংসার আল্লাহ দিলে চলে, বেড়া দেখা এখন ছেলের ঘরে কাজ কামি করে সংসারই করি, এই আবার সুযোগ যা কৃষি কাজ করি আর এই বুঝি সংসার চলে। এভাবে চলছে না? চাচা এখানে আপনার তো বাংলাদেশের শেষ বাসা আপনার? হ্যাঁ শেষ বাসা, সীমান্ত এলাকা বাড়ি আমার। বাংলাদেশের শেষ বাসা। বন্ধুরা দেখুন, এই দেখুন মজার ইন্টারেস্টিং কাহিনী। চাচার এই যে এটা বাসা, আর এই বাসার পাশে আর কিছুই দেখা যায় না, এটা কিন্তু ভারত। দেখুন পিলার আছে এখানে না? এখানে পিলার, পিলার দেওয়া। তারপরে এই দেখুন, এই যে সামনে ওই যে ভারতের লোক দেখা যাচ্ছে, ভারতের লোক না? ওই যে দেখুন বন্ধুরা, এই যে ভারতের বাসা দেখা যায়, দূরে মানুষ দেখা যায়, সব স্পষ্ট দেখা যায়। বাহ, চাচা সামনে যাওয়া যায় না? যাওয়া যাবে না বাবা, যাওয়া যাবে না? না যাবে না। বিএসএফ আছে? বিএসএফ আছে এখানে? সামনে গেলে বাবা বিপদে টাইম ধরে যাবি, নিয়ে যাবি, ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যাবি, জেল দেয়? নিয়ে গেলে টাইম নিয়ে জেল, মানে মুশকিল জ্বালা, সমস্যা না? হ্যাঁ সমস্যা। ধরলি একবার নিয়ে যাবি, নিয়ে জেলখানা তারপর 3 বছর খালি নিবি। 3 বছর জেলে রাখে? 3 বছর জেলে রাখে, আমাদের আইন পার হয়েছে। আচ্ছা, আমার যে কয়েকজন ধরা পড়ছিল না, এখানে গোলাগুলি হয়? হ্যাঁ গোলাগুলি হয় আপনাদের এখানে? না আমাকে গোলাগুলি হয় নাই, কিন্তু ধরে নিয়ে যায় না? মানে এমনি আর কি ইয়ে হচ্ছিল, গ্যামজাম কতলা হচ্ছিল। ভারতের জায়গাটার নাম কি? যার নাম হলো, এটার নাম হলো নলঙ্গি বাড়ি। কি নাম? নলঙ্গি বাড়ি, নাম নলঙ্গি বাড়ি এটা। আচ্ছা, আপনি এরকম দেখছিলেন ধরে নিয়ে যেতে? ধন্যবাদ। এইটা আমার এখানে যায় নাই, কিন্তু অন্য অন্য জায়গায় নিয়েছিল। আমার এখানে কিন্তু এমনি লোক একটা, আমার এখানে একটা গ্যামজাম হচ্ছিল না, এইটা নিয়ে একটা হুজুম হয়েছিল, মানুষ টানাটানি। কি গ্যামজাম হয়েছিল আপনাদের এখানে? ওই মানুষ টানাটানি করছিল, গরু নিয়ে গেছিল। আচ্ছা, গরু? আমাদের গরু হাল একটা নিয়ে গেছিল, তারপর ওই হাল নিয়ে যে আমার এখানে মানুষ টানি নিয়ে এসছিল। আচ্ছা, এই মানুষটা টানি নিবে যে বাবা, আনি যে বাবা একটা ওলা দিয়ে সাজিয়ে গেলে গোলাগুলি লাগে। 18 মাসি দিন বাবরে, বর্ষার 24 খাইয়ে পানি, একটা মুশকিল বিপদ, গোলাগুলি লাগে। একটা অনেক পুলিশ, আমার দিকে পুলিশ রেডি, আমার দিকে পুলিশ ফৌজ রেডি। রেডি না? হ্যাঁ রেডি। তারপর সে উপর থেকে অফিসে আসি, মিনম্যাট করিয়ে দিছে, লোকটা এখন ঘুরি দিছে। ও গরু আর দেয়নি, ওরা গরু দেয়নি? গরু হালটা পাইনি। চাচা ওই যে ওগুলো ভারতের লোক না? ওই যে দেখা যাচ্ছে, হ্যাঁ এই দিলে দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে ভারতের লোক দূরে দেখা যাচ্ছে। বিএসএফ কেও দেখা যাচ্ছে না? আচ্ছা, ওখানে বিএসএফ না? ওরা ভারতের মানুষ, জমিতে কাজ করছে না? বন্ধুরা দেখুন, এই যে দূরে দেখা যায় ভারতের মানুষ। বাহ, চাচা ভালো থাকবেন। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। বাউড়া গ্রামের শেষ বাড়িটা চাচার, তারপরেই কাঁটাতারের বেড়া, এরপর শুরু হয় আর একটা দেশ, ভারত। চাচার ঘরটার পেছনের বাঁশঝাড়টা হাওয়ায় দুলে ওঠে, যেন প্রতিদিন সন্ধ্যাবেলায় দেশের শেষ নিঃশ্বাসটা ওখানেই গিয়ে থামে। চাচার নাম হায়দার আলী, বয়স ছুঁই ছুঁই 80, গলায় আজান দেওয়া ভাঙ্গা কণ্ঠ, কিন্তু সীমান্তের গল্প বলতে বলতেই তরুণ হয়ে যান, চোখ দুটো চকচকে হয়ে ওঠে। এই বাড়ি শুধু একটি ঠিকানা নয়, এ যেন সীমানার শেষ ছোঁয়া। এখানেই দাঁড়িয়ে মানুষ ভাবে এরপর কি। চাচার পুরনো কাঠের বারান্দাটা থেকে এক চোখে দেখা যায় সীমান্তের ওপারে জ্বলছে অন্য দেশের বাতি। সীমান্তের শেষ বাড়ি মানেই শুধু একটা বাড়ি না, এটা একটা জীবনের গল্প, একটা প্রতীক্ষা, আর শেষ না হওয়া ভালোবাসার ঠিকানা। বন্ধুরা দেখুন, এখন ভারতের কাছে যাব। কোন পাশ দিয়ে যাব আমরা? এই পাশে না? এই পাশে যাব।
এই পাশ দিয়ে এগিয়ে চলেছি আমরা। বাহ, কত সুন্দর সবুজের গালিচা, ধানের ক্ষেত। তোমরা এখানে সবসময় যাও? জি আমরা যাই তো, আমাদের ছাগল আছে। ছাগল আছে, ওখানে যাও? কোনগুলো? এগুলো তোমাদের জমি? আচ্ছা। বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের ভিতরে আছি আমি। তো দেখুন, এটা বাংলাদেশের ভিতরে আছি, কিন্তু দেখুন এই যে পিলার নাম্বার দেওয়া, সব কিছু দেওয়া আছে। কতটা? 873 না? 873 10 আচ্ছা। আর এই পাশে কি লেখা আছে? ওই পাশে হয়েছে। আচ্ছা, এই পাশে লেখা আছে না? জি। বাহ, এগুলো ভারতের জমি? হ্যাঁ এগুলো এগুলো ভারতের জমি না? সব ভারতের জমি। এই যে দেখা যাচ্ছে ভারতের জমি সব। ধান আবাদ করছে এখানে? ধান না? আবার কোনোবারও আবাদ করেনি, এইবার আবাদ করছে। ওরা আসে না এখানে? আসে তো, ধান কাটতে আসে? আসে ধান কাটতে, মানে তামাক কাটতে আসে। তামাক কাটতেও আসে? তামাকও আবাদ করে ওরা জি এখানে? জি। আচ্ছা, তুমি তো এখন ভারতের ভিতরে না? জি, আমি ভারতের, মানে বাংলাদেশের অর্ধেক, ভারতের অর্ধেক। আচ্ছা। ওই যে দেখুন বন্ধুরা, দূরে দেখা যাচ্ছে, এই যে স্পষ্ট দেখা যায় ভারতের ছাগল, মানুষজন, সব কিছুই দেখা যাচ্ছে। ওদের সাথে কথা বলো আসলে? জি কথা বলি তো। ওদের ভারতের জায়গার নাম কি? এইখানে নলঙ্গি বাড়ি। নলঙ্গি বাড়ি? জি। কুচবিহারের এটা? হ্যাঁ কুচবিহারে। নলঙ্গি বাড়ি না? আচ্ছা। ওই যে টাওয়ার ভারতের। ভারতের টাওয়ার এইটা? ওই যেটা। ওটা কি বিএসএফ এর টাওয়ার নাকি? না ওটা এয়ারটেল। এয়ারটেল? হ্যাঁ ইয়েস। আচ্ছা। ওই যে দেখা যাচ্ছে দূরে এয়ারটেলের টাওয়ার। বাহ, ঠিক আছে, চলো যাই। হ্যাঁ, চলো। এখানে বেশি দূর না যাই, ঠিক আছে? বাংলাদেশের ভিতর থেকেই ভারত দেখলাম। এপাশে এখন আমরা এপাশে চলে যাব না, এপাশে এখন আমরা বাংলাদেশের ভিতরে। ছোট্ট ছেলেটি আমাকে হাত ধরে টেনে নিয়ে গেল কাঁটাতারের ঠিক ধারে। ওই দেখেন, ওইটাই পিলার। গর্বের মতো বলল সে। তার চোখে কোনো ভয় নেই, শুধু কৌতূহল। আমি তাকিয়ে দেখি সামনেই কাঁটাতারের ওপারে একটু উঁচু জমি, তার উপর দাঁড়িয়ে ভারতের একটা মোবাইল টাওয়ার। বাতাসে তার মাথা দুলছে। ওইটা এয়ারটেলের টাওয়ার, ছেলেটা জানায়। আমাদের মোবাইলে একটিও নেট নেই, কিন্তু ওটা দেখে মনে হয় আলাদা একটা দুনিয়া। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি। দূর থেকে দেখা যায় ওপারের ক্ষেত, ছোট একটা রাস্তা, আর লাল সবুজ রঙের আলোর মাঝে ভারতের সীমান্ত পোস্ট। এত কাছে অথচ ছোঁয়া যায় না। এইদিকে আর কিছু দেখানোর আছে? আমি জিজ্ঞেস করি। ছেলেটা মুচকি হেসে বলে, এইটাই তো আমার জায়গা ভাইয়া, এর বাইরে তো আর কিছু জানি না। এক মুহূর্তের জন্যে মনে হলো এই ছোট্ট ছেলেটা যেন সীমান্তে দাঁড়িয়ে থাকা একটি ভবিষ্যৎ, যার জীবন কাঁটাতার আর বিভাজনের মাঝেই গড়ে উঠেছে। অথচ সে নিজেই জানে না তার অস্তিত্ব কতটা অস্থিরতার ওপরে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এই যে ভারতের ভিতর চলে আসলাম। এই দেখুন ভারতের ভাষা দেখা যাচ্ছে। কোন দিকে যাব চাচা? আর সামনে এই পর্যন্ত চলো, ভাই ছিল ভালো। সমস্যা নেই, ভাই কি দিছি না চাচা হিসেবে। এগুলো ভারতের ভাষা না? এটা আমরা বাংলাদেশের ভিতরে এখন। বাংলাদেশে আছি। বাংলাদেশের ভিতরে এই রাস্তাটা আছে না? হ্যাঁ হ্যাঁ, অর্ধেক ভারত অর্ধেক ইন্ডিয়া বাংলাদেশ। এই রাস্তা। হ্যাঁ এটা। বন্ধুরা দেখুন, এই যে অর্ধেক রাস্তা বাংলাদেশের, অর্ধেক ভারতের, এই ছোট্ট রাস্তাটা দেখুন, কাছে থেকে দেখাই। ভারত বাংলাদেশের রাস্তা অর্ধেক অর্ধেক। এই যে বাসা দেখা যায়, ভারতের বাসা, ভারতের বাসা দেখা যাচ্ছে, সব ভারতের বাসা। গরু দেখা যাচ্ছে। ভারতের ভিতরে এখন না? বাংলাদেশে আছি কিন্তু এখন ভারতের নামই নেই। নামি নেই এখনো? হ্যাঁ, ভারতে নামি নেই। না এইটাই ভারত। এটাই ভারত না? ওনারা আসে সব সময়, ভারতের লোকজন। তার কাটা নাই না, হামাও যাই উমাও আইছি। ওনারাও আসে। আসে পিলার থাকিলে এটা ভালো হইতো, এটা তো বাহ। পিলার নেই, ওইদিকে ভালো।
এদিকে পিলার বেশ সুন্দর আপনাদের এখানে। আচ্ছা চাচা, এখানে বড় খাতায় নাকি একটা মসজিদ আছে? হ্যাঁ বড় কথা আছে মসজিদ, বড় মসজিদ বড় মসজিদ, ওটা কি ভারতে? না ওটা ওটা আপনার অল্প একটু ডিফারেন্স ভারত আর অল্প একটু পুরোটা পিলের সাথে আপনার ও পিলারের সাথেই? মানে এইখানে যেমন সীমান্ত এলাকা, আচ্ছা আচ্ছা, ওইখানে আমরা মসজিদটা সীমান্ত এলাকায় পড়ছে ওটা। এইরকম না? ঠিক আছে। ওখানে দূরে কি দেখা যায়? ওটা ক্যাম্প। ক্যাম্পটা ওখান থেকে পাহারা দেয় নাকি? জুম করেন একটু। ওইটা বন্ধুরা দেখুন, এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাম্প, মহিষমারি ক্যাম্প। মহিষমারি ক্যাম্প না? জি জি, এটা হচ্ছে মহিষমারি ইন্ডিয়া। ইন্ডিয়ান ক্যাম্প। বিএসএফ কি এখানে আসে? হ্যাঁ এখানে স্থায়ী হবে না, ওরা আছে। আছে, ওই যে দূরে দেখা যায় নাকি? না না, বাংলাদেশের ভিতরে ঢোকে নাকি আবার? থাকলে গুলি করে ওটা ভিডিও নাই তো না না, এখন না বাংলাদেশ আইছে না আসে না বাংলাদেশের? মোহাম্মদ জায়গাতে ওরা কি চায় বাংলাদেশের সাপোর্ট দেওয়ার জন্য, ওরা তো আসবে না। বাংলাদেশের ভিতরে বিএসএফ আসে না? না 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 না, ইন্ডিয়ান বিএসএফ জীবন। ডাক দিবের গেলে দি আয় দি আর দে ভাই খান। আমার ইন্ডিয়ান সিরিজ মারা হলো। গোলাগুলি হয় নাকি এখানে? না না, এটা তো ওই হতো না এটা খুব ভালো জায়গা ভাইরাল না ভাইরাল। গোলাগুলি হয় না? না ধরে নিয়ে যায় নাকি? না এ বাবু দিয়া তো না বন্ধুরা এই যে ভারতের লোকজনের সাথে কথা বলবো। না আসি ভয় নাই যা তোমার দিয়ে শুনে দেবো। সবাই মুসলমান এখানে না? মুসলমান সবাই মুসলমান এখানে। ওই যে ভারতের রাস্তা, ওইটা ওই যে ভারতের মানুষ না? হ্যাঁ হ্যাঁ ওই যে ভারতের মানুষ বসে আছে, এই যে এই যে বসে আছে। ভারতের মানুষজন তো দেখছি না আর। এদিন না হলে ফে বসিয়েছে ওইদিকে ওই যে সামনে চলো। চাচা আসসালামু আলাইকুম, কি কি হয় না হয়। কেমন আছেন? আপনার বাসা ভারতে? আপনি ভারতের ভিতরে না? আমি বাংলাদেশের ভিতরে। কি মজার ইন্টারেস্টিং বিষয়, আপনি ভারতে আমি বাংলাদেশে, মাঝখানে আর যাওয়া যায় না। আপনার এখানে জায়গার নাম কি ভারতের? এটা মৌসুমী। মহিষমারি। কত বছর হলে আছেন এই মহিষমারিতে? এখানে বহুদিন থেকে। বহুদিন? তাও এই তো 40-50 বছর হয়ে গেল। আচ্ছা, ছেলে মেয়ে নাই আপনার? আছে কয়জন? 4টে মেয়ে 2 ছেলে। আচ্ছা, সংসার কিভাবে চলছে আপনাদের? চলছে ভালোই চলছে। কৃষিকাজ করেন? এভাবেই চলছে না? আচ্ছা, খাওয়া দাওয়া করছেন? কি দিয়ে খাইলেন? এই যে সবজি সবজি, শাক আনছে। আচ্ছা। আপনাদের তো দেশে জিনিসের দাম কম, জিনিসপত্রের দাম। কুচবিহার যান? যাই তো আপনাদের জেলা কুচবিহার না? কুচবিহার যান। আর কোথায় কোথায় যাওয়া হয় ভারতের? এই তো কুচবিহার থেকে না আমার অত দূর তো যাওয়ার পাই না। আচ্ছা, ময়না তুলি এখানেই যান না? আচ্ছা, তো আপনার বাসায় ভাত খাবো, ভাত খাওয়াবেন? আচ্ছা, চলো ওখানে। ভারতের বাসায় যাবো, আপনার ভাত খাওয়াবেন? কি রান্না করবেন? দেখি কি মিলে আল্লাহ। আচ্ছা, তা খেতে বলেছেন, এটি খুশি হয়েছি। তো চাচা, আপনাদের এখানে বিশেষ কোনো অনুষ্ঠান হয় না? বিশেষ কোনো উৎসব অনুষ্ঠান? কি অনুষ্ঠান হয় আপনাদের এখানে? মহফিল? এমনি মেলা হয় না? এই যে ভোটের সমাধান কি হয়? মেলা হয় না? ভোটের সমাধান কি হয়? তো জীবন কেমন চলে এখানে আপনাদের? আমাদের এখানে তো একটু কষ্টই আছে। কষ্ট না? যাওয়া এসে অসুবিধা হয়। যাওয়া আসা অসুবিধা? ভিতরে যাওয়া এসে অসুবিধা। অনেক দূরে যেতে হয় না ভারত, মেইন ভারতে ঢুকতে গেলে আপনার? আচ্ছা, বাংলাদেশে আসা হয় এখানে? আমাদের হুম, বাংলাদেশে কেন কোনো দরকারই নেই। দরকার নাই না? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। বাংলাদেশে এমন অনেক জায়গা আছে, এমন অনেক গ্রাম রয়েছে যেখানে ভারত বাংলাদেশের মাঝে কোনো কাঁটাতারের বেড়া নেই। একই মাঠের শেষ প্রান্তে বাংলাদেশের শেষ ঘর, আর ঠিক তার পাশেই ভারতের শুরু। সেখানে আলাদা দেশের আলাদা নাগরিকেরা বাস করেন ঠিকই, কিন্তু তাদের আকাশ এক, মাটি এক, বাতাসের গন্ধও এক। খোলা বর্ডার বলে কথা। ভারতের বাড়িগুলো স্পষ্ট দেখা যায়। মাঝে মাঝে কারো উঠোনে কাপড় শুকায়, কারো বারান্দায় বাচ্চারা খেলছে, কেউ বিকেলে জানালায় বসে গল্প করছে। এই সব কিছুই এই পাশ থেকে দিব্যি দেখা যায়। চাইলেই ডেকে ওঠা যায়, গল্পও হয়। এ যেন দুই দেশের নয়, একটাই গ্রামের দুই দিক। সীমান্ত মানে সবসময় কাঁটাতার নয়, অনেক সময় সীমান্ত মানে দুই পাশে দাঁড়ানো দুইজন মানুষ,
যাদের মধ্যে সম্পর্ক আছে, গল্প আছে, স্মৃতি আছে, তারা হয়তো আলাদা দেশের নাগরিক, কিন্তু হৃদয়ের ভেতর একটাই পাড়া, একটাই চেনা জানা। এই দৃশ্যগুলো বারবার মনে করিয়ে দেয়, দেশের সীমা থাকতে পারে, কিন্তু মানুষের মনের কোনো সীমান্ত হয় না।